আচ্ছা দেখো, আমরা আলোচনা করব আইসোমেরিজম বা বাংলায় বলে সমাবয়তা। আইসোমেরিজম বা সমাবয়তা। তা সমাবয়তা বলতে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম। জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল। জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল আইসোমেরিজম। আমরা ফার্স্টে আলোচনা করব জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। যেটাকে আমরা বাংলায় বলি গঠনগত সমাবয়বতা। জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা গঠনগত সমাবয়তা। এটা আমরা দুটো কোঅর্ডিনেশনের জন্য আলোচনা করব। একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে যদি কোনো সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে 4টে মনোডেন্টেড লিগ্যান্ড যুক্ত থাকে তখন সেটাকে বলবো কোঅর্ডিনেশন নাম্বার 4। আর একটা লিগ্যান্ডের একটা সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যদি 6টা মনোডেন্টেড লিগ্যান্ড থাকে তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার 6। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে আমরা দুটো স্ট্রাকচার পাই। একটা হচ্ছে এরকম 4টে লিগ্যান্ড যদি এরকম ভাবে অবস্থান করে তাহলে এটাকে বলা হয় টেট্রাহাইড্রাল স্ট্রাকচার। টেট্রাহাইড্রাল স্ট্রাকচার বাংলায় বলা হয় চতুস্তলকীয়। আর যদি এরকম হয় যে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম তার সঙ্গে 4টে লিগ্যান্ড এইভাবে অবস্থান করছে, 4টে লিগ্যান্ড এইভাবে অবস্থান করছে, তাহলে এটাকে বলবো আমরা স্কয়ার প্লেনার। স্কয়ার প্লেনার বা বাংলায় বলা হয় বর্গীয় চতুর্ভুজ। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 যদি হয় তাহলে তার স্ট্রাকচারকে বলা হয় অক্টাহাইড্রাল স্ট্রাকচার। তোমরা সবাই জানো অক্টাহাইড্রাল স্ট্রাকচার মিন্স যে 6টা মনোডেন্টেড লিগ্যান্ড থাকবে, তার মধ্যে 4টে থাকবে স্কয়ার প্লেনে আর 2টো লিগ্যান্ড থাকবে ওপরে নিচে। অর্থাৎ এটা যদি একটা স্কয়ার প্লেন হয়, 4টে থাকবে 4টে কর্নারে, সেন্টারে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম, একটা লিগ্যান্ড ওপরে একটা লিগ্যান্ড নিচে, তখন এটাকে বলবো আমরা অক্টাহাইড্রাল স্ট্রাকচার। অক্টাহাইড্রাল। তা আমরা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম যখন আলোচনা করছি তখন মাথায় রাখবে কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে টেট্রাহাইড্রাল স্ট্রাকচারের জন্য কোনো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হয় না। নো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কোঅর্ডিনেশন নাম্বার 4 এর ক্ষেত্রে স্কয়ার প্লেনার স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজমগুলো আসছে। তো দেখো, আমরা বিভিন্ন টাইপের কমপ্লেক্স লিখব। যেমন ধরো লিখলাম MA4 একটা কমপ্লেক্স, যার উদাহরণ হিসেবে ধরে নিলাম PTNH3 2+, PTNH3 2+।
তাহলে এই টাইপটার ক্ষেত্রে মাঝখানে থাকছে সেন্ট্রাল অ্যাটম, আর এর চার কোণে এরকম ভাবে চারটে অ্যাটম উপস্থিত আছে। তাহলে এর যদি চারটে অ্যাটম উপস্থিত থাকে তাহলে মাথায় রাখবে এটা একটা স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয়ে গেল, কিন্তু এটার ক্ষেত্রে কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাওয়া যাবে না। ডাজ নট শো জিওমেট্রিক্যাল আইসোমারিজম, কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা গঠনগত সমবায়তা এর ক্ষেত্রে দেখা যায় না। উদাহরণ হিসাবে আমরা যেটা নিয়েছি পিটি আর চারটে কোণায় চারটে অ্যামোনিয়া। তাহলে এরকম যদি টাইপ হয় MA4 টাইপ, তাহলে মাথায় রাখবে এর কোনো জিওমেট্রিক্যাল আইসোমারিজম হবে না। এবার আমরা চলে আসছি MA2B2। MA2B2 মানে সেন্ট্রাল অ্যাটম আছে, সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে দুটো একজাতীয় লিগ্যান্ড, দুটো আর একটা লিগ্যান্ড, দুটো ভিন্ন ধরনের লিগ্যান্ড আছে। যেমন উদাহরণ হিসেবে নিলাম পিটি NH3(2) Cl2+। এরকম আমরা লিখলাম। তাহলে এই যে দুটো স্ট্রাকচার দেখছো, তাহলে দেখো এর ভেতর থেকে একটা লাইন কল্পনা করি, ইমাজিন করি, তাহলে এই লাইনটার একই দিকে কি হচ্ছে, সিমিলার টাইপ লিগ্যান্ড উপস্থিত আছে, একই দিকে সিমিলার টাইপ লিগ্যান্ড এ উপস্থিত আছে, বি উপস্থিত আছে। তাহলে এগুলোকে আমরা বলবো সিস আইসোমার। আর এটার ক্ষেত্রে দেখো এর ভিতর যদি লাইন ড্র করা হয় তাহলে ডায়াগোনালি একই জাতীয় লিগ্যান্ড আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্স আইসোমার। যেরকম আমরা পিটি NH3Cl, তাহলে এটাকে বলবো সিস। আর পিটি NH3Cl2+, এটাকে বলবো আমরা ট্রান্স। তাহলে যদি কমপক্ষে দুটো লিগ্যান্ড একই দিকে থাকে তাহলে সেটাকে আমরা সিস বলবো, আর যদি দুটো লিগ্যান্ড ডায়াগোনালি থাকে তাহলে সেটাকে আমরা ট্রান্স বলবো, যেটা MA4 এর ক্ষেত্রে দেখলে সম্ভব ছিল না। এবার আমরা চলে আসছি MA2BC। আমরা উদাহরণ নিচ্ছি না, উদাহরণ তোমরা নিজে নিজে বানিয়ে নিতে পারো বা বই পড়বে যখন তখন দেখবে। অর্থাৎ দুটো একই জাতীয় আর দুটো মনোরেন্টেড লিগ্যান্ড আলাদা আলাদা, টোটাল চারটে লিগ্যান্ড করেছি। MA2BC। তাহলে এখানে কি দেখছি দেখো, এর ভেতর দিয়ে যদি একটা লাইন টানি তাহলে এই লাইনের সেম সাইডে সিমিলার গ্রুপ আছে, তাহলে এটাকে বলবো সিস আইসোমার। আর এর দেখো অপোজিট সাইডে একই গ্রুপ আছে, তাহলে এটাকে বলবো আমরা
ট্রান্স আইসোমার। তাহলে MA2BC এটাও কিন্তু সিস ট্রান্স আইসোমারিজম দেখাচ্ছে। এবার দেখো আমরা একটু বাইডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ নিই। MAA হোল 2, AA মানে বাইডেন্টেড লিগ্যান্ড, যার দুই দিকই সমান, তখন সেগুলোকে বলা হয় বাইডেন্টেড লিগ্যান্ড। যেমন ধরো EN ইথিলিন ডায়ামিন, তোমরা এর স্ট্রাকচার জানো, NH2 CH2 CH2 NH2। তা আমি যদি মাঝখানে M আর এইভাবে দুটো বাইডেন্টেড লিগ্যান্ড দিয়ে দিই, দেখো চারটে কোঅর্ডিনেশন ফিল আপ হয়ে গেল, কিন্তু এর ডায়াগোনালে একই গ্রুপ আসছে, সিমিলার সাইডেও একই গ্রুপ আসছে, তাহলে এখানেও আমরা কোনো সিস ট্রান্স গঠন বলতে পারি না। তাহলে মাথায় রাখবে, does not show any geometrical isomerism। যেমন ধরো আমি নিলাম CuN হোল 2 প্লাস, তাহলে আমি মাঝখানে Cu নিলাম, En NH2 CH2 CH2 NH2 NH2 CH2 CH2 NH2। তাহলে এই যে আমরা কমপ্লেক্সটা লিখলাম, এই কমপ্লেক্সে কি দেখছো, সেম গ্রুপই চারিদিকেই আছে। তাহলে এখানেও কিন্তু আমরা কোনো রকমভাবেই সিস বা ট্রান্স আলাদা করতে পারছি না। তাহলে এটা ক্ষেত্রে আমরা দেখব সিস ট্রান্স হয় না। কিন্তু যদি আমরা এরকম নিই, বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু দুটো ধার আলাদা। যেমন ধরো গ্লাইসিনেট, এর ফর্মুলা হচ্ছে NH2CH2C+, গ্লাইসিনেট। তা এই জাতীয় যদি বাইডেন্টেড লিগ্যান্ড থাকে, আমরা উদাহরণ নেব আস্তে আস্তে। A B A B, A B B A। তাহলে এর ক্ষেত্রে দেখো একটা ইমাজিনারি লাইন আমি নিয়ে নিলাম, এই ইমাজিনারি লাইনের সিমিলার সাইডে সেম গ্রুপ আছে, তাহলে এটাকে বলবো আমরা সিস আইসোমার। আর এর ভিতর দিয়ে যদি ইমাজিনারি লাইন আমরা ড্র করি, তাহলে ডায়াগোনালি সেম গ্রুপ আছে, তাহলে এটাকে বলবো আমরা ট্রান্স আইসোমার। যেমন ধরো আমি উদাহরণ নিলাম PTGLY হোল 2 প্লাস, তাহলে মাঝখানে ধরো পিটি নিলাম, গ্লাইসিনেট NH2 CH2 C ডাবল বন্ড O, NH2 CH2 C ডাবল বন্ড O। তাহলে এটাকে বলবো কি, সেম সাইডে সেম গ্রুপ, তাহলে এটাকে বলবো আমি সিস। আর যদি এরকম নাও,
তাহলে এবার দেখো সেম গ্রুপ আছে কিন্তু ডায়াগোনালি আছে, তাহলে সেম গ্রুপ ডায়াগোনালি থাকলে তাকে আমরা বলবো ট্রান্স আইসোমার। তাহলে এম এ এর হোল টু টাইপের ক্ষেত্রে আমরা সিস্টার্নস বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাচ্ছি না, কিন্তু এম এ বি টাইপ যদি হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম পাওয়া যাচ্ছে। নেক্সট দেখো আমরা আলোচনা করব জিওমেট্রিক্যাল আইসোমারিজম ফর কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার 6, 6 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি হয়। তো তোমাদের আগেই বলেছি কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে স্ট্রাকচার কি হয়, সেন্ট্রাল অ্যাটম আর এরকম ভাবে 6টা অবস্থান থাকবে। এই অবস্থানগুলোকে আমরা বিভিন্ন নাম্বার দিয়ে মার্ক করছি, 1 2 3 4 5 and 6। মাথায় রাখবে এখানে যদি 1 and 6 in these two position contains same ligand, then it is called trans isomer. Otherwise, if ligands are present in similar ligand are present in 1 and 2, 1 and 5, 1 and 4, 1 and 3, or 6 or 6 3, 6 4, 6 2, 6 5, all of these are called cis isomerism. That means whole ligands are situated in the 2 3 4 5 are situated in the square plane, and ligand 1 and ligand 6 are present in the axial position of this octahedral structure. When two axial positions are occupied by the same ligand, then that is called trans isomer. And when one of the axial and one of the equatorial position occupied by the same ligand, then it is called cis isomer. বুঝতে পারলাম? তাহলে মাথায় রাখবো 1 2 1 3 1 4 1 5 6 2 6 3 6 4 6 5, all are cis position, and only 1 and 6 indicates trans position. 1 and 6, 1 and 6 এটাকে আমরা ট্রান্স অবস্থান বলব সাধারণত। এছাড়াও আমরা বলতে পারি যেমন ধরো 2 4 3 5 এই পজিশনগুলোকে আমরা ট্রান্স পজিশন বলতে পারি। যদি সিমিলার গ্রুপ 2 3 2 4 অ্যান্ড 3 5, তাহলে এগুলো লিখে রাখি 2 4 3 5। সাধারণত তোমাদের এই 1 6 পজিশনের উপর ভিত্তি করেই উদাহরণগুলো থাকবে তোমাদের ক্লাস 12-এর জন্য। অন্য ক্লাসে অন্যরকম থাকবে, কিন্তু এখানে তোমাদের রেগুলার থাকবে। তা আমরা আস্তে আস্তে উদাহরণ নিই। ধরো আমি নিলাম MA6. In MA6 all the ligands are same. All the ligands are same. When all the ligands are same, then there is no possibility of geometrical isomerism. Does not show geometrical isomerism. Does not show any geometrical isomerism.
উদাহরণ আমরা অনেক নিতে পারি, যেমন ধরো এরকম নিলাম CONH3 3+, তাহলে ছখানা অ্যামোনিয়ায় কী হচ্ছে, সেম। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা MA6 বলছি, তাহলে এর ক্ষেত্রে কোনো সিস ট্রান্স আইসোমারিজম পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা যদি এরকম টাইপ নিই MA4B2, তাহলে কিন্তু আমরা সহজেই সিস ট্রান্স আইসোমারিজম দেখাতে পারব। MA4B2, তাহলে এখানে কি হচ্ছে, সিমিলার গ্রুপ in opposite position, that means it is transform. It is known as cis form. One of the B is in axial position and one of the B is in equatorial position. If this B atom or ligand present in this position, it also cis. In this position it also cis. In this position it also cis. তাহলে আমরা সিস মানেই বলবো কি, একটা সিমিলার গ্রুপ অ্যাক্সেল ইকুয়েটরিয়ালে থাকলে সেটাকে আমরা সিস বলছি। তাহলে এটা হয়ে গেল সিস। তাহলে আমরা এর উদাহরণ নিতে পারি কীরকম, ধরো CONH3 Cl2+, তাহলে NH3 তাহলে এটাকে বলবো আমরা ট্রান্স আইসোমার। তাহলে এটাকে বলবো আমরা সিস আইসোমার। আবার যদি এরকম হয় MAA(B2), তার মানে দুটো আছে বাইডেন্টেড লিগ্যান্ড আর দুটো আছে মনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে MBBAA, তাহলে সেম গ্রুপ অপোজিট পজিশন, তাহলে এটা হচ্ছে ট্রান্স আইসোমার। AA, তাহলে এটাকে বলবো আমরা সিস আইসোমার। তাহলে এটা হয়ে গেল সিস, এটা হচ্ছে ট্রান্স। আমরা উদাহরণ নিতে পারি, ধরো এরকম উদাহরণ নিলাম COEN2 Cl2+, COEN2 Cl2+, তাহলে আমরা এর ক্ষেত্রে সিস ট্রান্স কিভাবে দেখাবো, CONH2
CH2 CH2 NH2 NH2 CH2 CH2 NH2 Cl Cl প্লাস। আর একটা দেখাচ্ছি, Cl Cl NH2 CH2 CH2 NH2 NH2 CH2 CH2 NH2। তাহলে এটা হচ্ছে ট্রান্স আর এটা হচ্ছে সিস। ট্রান্স আর সিস বুঝতে পারলাম। আবার ধরো আমরা এরকম নিলাম MAA B2C2 MAA B2C2। ধরো এরকম দিলাম AA BBCC, তাহলে এটা কি বলবো? সিমিলার গ্রুপ, অ্যাক্সিয়াল পজিশন, তাহলে এটাকে বলবো ট্রান্স। বা ধরো AA CC BB, তাহলে এটা ট্রান্স, সিমিলার গ্রুপ, অ্যাক্সিয়াল পজিশন। AA BB CC, তখন এটাকে বলবো আমরা সিস BBCC, তাহলে এটাকে বলবো সিস। বুঝতে পারলাম? সে বিটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, সিটা এখানে আছে, এখানেও রাখতে পারো, ওতে কোনো সমস্যা নাই। তাহলে এরকম টাইপ যদি হয় তাহলে সেগুলোকে আমরা বলছি তোমার ট্রান্স, আর এই টাইপটাকে বলছি সিস আইসোমারিজম। এছাড়াও দেখো আমরা উদাহরণ নিলাম না, উদাহরণ তোমরা বুঝতে পারছো, বারবার একই জিনিস লিখছি। আর একটা বিষয় আছে, যদি আমাদের এরকম থাকে MA3B3, তিনটে করে মনোডেন্টেড লিগ্যান্ড তোমার উপস্থিত আছে, তাহলে আমরা MAAABBB, তাহলে দেখো এটা অনেকটা সিসের মতন, এই অ্যাক্সিয়াল পজিশনে আলাদা গ্রুপ আছে আর ইকুইটোরিয়ালগুলোতে সেম গ্রুপ আছে। তা এরকম যদি থাকে তখন সেগুলোকে বলা হয় ফেসিয়াল আইসোমার। তখন এগুলোকে বলবো, এগুলোকে তো সিস্টেন্স ব্যবহার করা হয় না, এক্ষেত্রে ব্যবহার করি ফেসিয়াল। আর যদি MAAABBB এরকম চারটে থাকে তখন এটাকে বলা হয় মেরিডিওনাল। তাহলে একটা হচ্ছে ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল। তাহলে আমরা উদাহরণ নিতে পারি এরকম, তাহলে অ্যাক্সিয়াল পজিশন ডিফারেন্ট গ্রুপ থাকলেই
তখন সেটাকে বলা হচ্ছে ফেসিয়াল। তখন এটাকে বলবো আমরা মেরিডিওনাল। তাহলে এগুলো একটু দেখে নেবে।